আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে বিজেপি। প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলেরও। কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানো শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন। আদালত অবমাননার মামলা দাখিল করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। নদিয়ার মলান্নি গ্রামে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় ধৃত আরও এক। দীর্ঘ প্রতীক্ষার পর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রুটে মেমু ট্রেন পরিষেবা আজ থেকে শুরু হচ্ছে। চলতি বর্ষার মৌসুমে রাজ্যে এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে কসবা থানার সামনে গতকাল বিরোধী রাজনৈতিক দলগুলি বিক্ষোভ প্রদর্শন করে। আজও একাধিক দল প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কংগ্রেস ও এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানায়। বামফ্রন্ট আজ সন্ধ্যায় 6টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে বলে জানা গেছে। গত সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার আগে অকুস্থল ঘুরে দেখেন অতিরিক্ত কমিশনার সন্তোষ পান্ডে এবং ডিসি সাউথ বিদিশা কলিতা। বেশ কয়েকজনের বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে। ফরেন্সিক দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে মেডিকেল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণের ইঙ্গিত মিলেছে। আজ নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে। আগেই জানানো হয়েছে গত বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে ধৃত প্রাক্তন পড়ুয়া এবং টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র নির্যাতিতার উপর অকথ্য অত্যাচার চালায় বলে ওই কলেজের পড়ুয়া তরুণী অভিযোগপত্রে জানিয়েছেন। আরও দুই বর্তমান পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে বলে তরুণীর দাবি। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে 3 জনকে গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালত ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। আইনি ছাত্রী হয়েও নির্যাতিতা হওয়ায় নিজের জন্য বিচার প্রার্থনা করেছেন তিনি। এদিকে ইতিমধ্যেই গণধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এক্ষেত্রে কি পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে 3 দিনের মধ্যে বিস্তারিতভাবে রিপোর্ট আকারে জমা দিতে হবে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এ ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ গত সন্ধ্যায় কসবা থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভরত যুব মোর্চার কার্যকর্তাদের পুলিশ গ্রেপ্তার করে। সাংবাদিকদের তিনি বলেন, নানা দুর্নীতিতে এই রাজ্য জেরবার হয়ে রয়েছে। মেয়েদের বাংলায় কোনো নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন তিনি। চুরির চাকরি খেয়ে তাদের পেট ভরছে না, তারা এখন বাংলার মেয়েদের ওপর অত্যাচার করছে। এবং টিএমসিবির এই যে অর্গানাইজড ক্রাইম, এটা একদিনের ঘটনা না। বিগত কয়েক বছর ধরে কোন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয়নি বলেই কিন্তু স্টুডেন্টস ইউনিয়নের নাম করে এই তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চলছে। এবং তারা ভর্তি থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে র্যাগিং থেকে শুরু করে পরীক্ষায় পাশ করানো থেকে শুরু করে আমরা দেখেছি আরজি কর মেডিকেল কলেজে কি পরিস্থিতি হয়েছিল এবং সেখানে অভিজ্ঞতা চালাতো, এখানে মনোজিৎ চালাচ্ছে। আইন কলেজের ভেতর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যের প্রশাসনিক অবস্থা বেআব্রু হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে তৃণমূল কংগ্রেস কলেজগুলিকে দুর্নীতির আখড়া করে তুলেছে। কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে জানিয়ে কিভাবে ল কলেজের কোনো প্রাক্তনী সেখানে এত বেশি ক্ষমতা বিস্তার করল তা নিয়ে প্রশ্ন তোলেন। এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসনিক যে কাঠামো তাও নড়বড়ে হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও মহিলা, এবং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা প্রথম রাজ্যে। আরজি করের মতো এইরকম একটা ইনসিডেন্ট হওয়ার পর তারপরেও সরকার এখান থেকে শিক্ষা নিল না। এই কলেজ প্রশাসনকে উত্তর দিতে হবে কেন এর ভেতরে প্রাক্তন ঢুকতে পারলো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একে এক ভয়ঙ্কর ঘটনা বলে উল্লেখ করে অবিলম্বে পরিচালন পরিষদের বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী শশী পাঁজা বলেন, দল সব রকম পরিস্থিতিতে মেয়েটির পাশে রয়েছে। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। আমরা এটাই বলি যে
মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয়ই তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা হয়েছে, আমরা একজন নাগরিক হিসেবেও পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মেটানোর জন্য শীর্ষ আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে অন্তত আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে সরকার। আবেদনে জানানো হয়েছে বর্তমানে রাজ্য আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। পাশাপাশি জানানো হয়েছে পে কমিশনের সুপারিশ মানতেও রাজ্য সরকার বাধ্য নয়। কর্মচারীদের কত শতাংশ মহার্ঘ ভাতা তারা দেবে সে বিষয়ে রাজ্য সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠায় সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বকেয়া 25% ডিএ না দিয়ে রাজ্য সরকার নিজেদের আর্থিক সীমাবদ্ধতার অজুহাতে যেভাবে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী 4 জুলাই 2 ঘন্টা পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে। বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানো নিয়ে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহ সময় বেঁধে দিলেও তা কার্যকর না করায় সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দাখিল করবে বলে জানিয়েছে। সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য সংগঠনের তরফে মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে। অন্তর্বর্তী নির্দেশে 4 সপ্তাহের মধ্যে রাজ্য কেন তাদের বক্তব্য জানালো না সেই প্রশ্নও তোলা হয়েছে। কেন্দ্র 1975 সালে 25 জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে আগামী 30 জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের মতামত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী বলেন, ভারতের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দেয়, কিন্তু 21 মাসের জরুরি অবস্থার সময় সরকার মানুষের সেই মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। শাসনের 3টে যে বিভাগ, যারা আইন তৈরি করে লেজিসলেশন, যারা সরকার পরিচালনা করে এক্সিকিউটিভ, এবং যারা বিচার দেয় জুডিশিয়ারি, এই 3টের স্বাধীনতা আমাদের সংবিধান স্বীকার করেছে, কেউ কারোর অধীনে নয়। এটাই ভারতের সংবিধানের বিশেষত্ব। কিন্তু দেখা গেল যে জরুরি অবস্থার সময় এক্সিকিউটিভ বা সরকারই হচ্ছে সবার উপরে, সেই সবাইকে লেজিসলেটিভ এবং জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করবে, এরকম একটা অবস্থা তৈরি হতে লাগলো। এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে মূল চিন্তা ভাবনা তার বিরোধী। আমরা দেখলাম সেটা হলো। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জের মলান্ডি গ্রামে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে মৃত তামান্না খাতুনের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল পরিবারের সঙ্গে কথা বলেন। তামান্নার মা সাবিনা ইয়াসমিন ঘটনার কথা তাঁর কাছে সবিস্তারে তুলে ধরেছেন। শ্রী মজুমদার জানান, পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা হলেও তারা তা সঠিকভাবে পালন করছেন না। দোষীদের উপযুক্ত শাস্তির জন্য যে কোনো আইনি সহায়তা তারা দেবেন বলে সুকান্তবাবু জানান। এদিকে ওই ঘটনায় গতকাল নবাব শেখ নামে আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। ধৃত নবাবের বাবা মনোয়ার শেখকে গত মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়। নবাবকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। দীর্ঘ প্রতীক্ষার পর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া মশাগ্রাম রুটে মেমু ট্রেন পরিষেবা আজ থেকে শুরু হচ্ছে। রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাঁতরাগাছি স্টেশনে দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এই ট্রেনের যাত্রা সূচনা করবেন। যদিও নিয়মিতভাবে আগামী 30 জুন পুরুলিয়া থেকে পরিষেবা শুরু হবে। চলতি বর্ষার মৌসুমে রাজ্যে এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত বৃষ্টি কম থাকলেও দক্ষিণবঙ্গে তা বেশি রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তাতে পশ্চিমবঙ্গে হওয়ার কথা 245 মিলিমিটার, হয়েছে 252.3 মিলিমিটার, যেটা 3% বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 11% বেশি আছে, যে স্বাভাবিক হিসাবেই গণ্য করা হয়। 229.2 মিলিমিটার হয়েছে, 206.1 মিলিমিটার স্বাভাবিক হয়। আর উত্তরবঙ্গে 122.4 মিলিমিটার হয়েছে, 363.1 মিলিমিটার হয়, 11% কম রয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ডিহি পলসা এলাকায় গত রাতে রথযাত্রা উৎসব দেখে বাড়ি ফেরার পথে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে, আহত আরো দুজন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের। সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানো শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরো 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন। মলান্দি গ্রামে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় ধৃত আরো এক। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।